বিজেপি প্রার্থী রত্না দেবনাথ এই মুহূর্তে বসে রয়েছেন, অভয়ের বাবাও রয়েছেন, দলীয় যারা কর্মী রয়েছেন তারাও রয়েছেন। আমি সরাসরি আজকে কথা বলি পানিহাটিতে। আজকে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, অভয়ের মা, তিনি মনোনয়ন জমা দেন, দলীয় কর্মীদেরকে নিয়ে এসেছেন। এবং আপনার আজকের এই যে কর্মসূচি, যদি একটু বলেন কি মনে হচ্ছে, মাথার মধ্যে এখন কি চলছে? কিছুই চলছে না, এই লড়াই আমি লড়বো। আমাকে স্বয়ং মোদিজি আমাকে যে সম্মানটা দিয়েছেন সেটা আমি মনোনয়ন পেশ করব এবং আমি বিজেপির প্রার্থী হব। এইসব লড়াই আমার কাছে কিছুই না। কালকে প্রীতি ইরানি আসবেন তো আপনার এই মনোনয়নে? হ্যাঁ, কখন আসবেন? বিপ্লব দেব ত্রিপুরার উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি আসবেন। আরো অনেকেই আসবে, ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় উনিও আসবেন। বৃষ্টির জন্য দেরি হচ্ছে আসতে। কখন আসবেন ওনারা সবাই? আসবেন, বেরিয়ে গেছেন, রোডে আছেন, সবাই আসছে। এই যে আজকে মনোনয়ন জমা দিচ্ছেন, এই মুহূর্তে বাংলার প্রচুর মানুষ আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সেই 9 তারিখ 9 আগস্ট 2024 তা সবাই আমার মেয়েকে যেমন ঘরের মেয়ে মনে করেছিল, আমি ততদিন সবাইকে পাশে পেতে চাই আমার এই মেয়ের বিচার পাওয়ার জন্য। আর আমি মেয়ের বিচার পেয়ে থেমে থাকবো না, কারণ আমার আর কিছুই নেই পাওয়ার। তো আমি যেন না সেই মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারি যারা এই হসপিটালে বা বিভিন্ন কর্মস্থলে তাদের উপর অত্যাচার হয়। আর আমার মেয়ের সঙ্গে যে অত্যাচার হয়েছে এটা তো ইতিহাসে কোনোদিন ঘটেনি। আর মায়েদেরও সুরক্ষা, এটা আমি নিজের কাঁধে তুলে নেব। সুরক্ষা থেকে স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত বিষয়ে আপনার সঙ্গে কথা হয়েছিল। স্বাস্থ্যের খেয়াল রাখেন বলেই আপনার রান্নাঘরে ডক্টর চয়েস। আপনি কি এলাকার উন্নয়নের খবর রাখছেন? অবশ্যই রাখছি। এলাকার উন্নয়নের জন্য অনেকেই বলছে, অনেকেই আমাকে অভিযোগ জানাচ্ছে। তাদের আমি বলছি, আমি জিতবো না, জিতবেন আপনারা, জিতবেন পানিহাটিবাসী, জিতবেন পদ্মফুল ফুটবে এবং আপনারা প্রত্যেকের অভিযোগ জানাতে পারবেন আমার কাছে, আমি সেটা পৌঁছে দেবো বিধানসভায়। হাওয়া কি বলছে পানিহাটি? আপনারাই ভালো জানেন, এটা বদল হবে? আমরা তো চাইছি, কিন্তু আপনারাই জানেন বেশি এই জিনিসটা। আপনার তো মনোনয়ন, আপনি আজকে মনোনয়ন দেবেন, কিন্তু যতবার প্রচার সেরেছেন আমরা দেখেছি মানুষ দুয়ার করে আপনাকে ডেকেছে, কান্নায় ভেঙে পড়েছে। আমি যেখানে প্রচারে যাচ্ছি, হয়তো বয়স্ক মানুষ, তার পায়ে ব্যথা, কিন্তু সে তার বাইরে দুয়ারে বসে থাকছে। আমি গেলে উঠতে দাঁড়াতে পারছে না, এমনও আছে লোক। আমি তাকে ধরছি নিচু হয়ে এবং সে ঝরঝর করে কাঁদছে। ভয়ের কোনো জায়গা আজকে কাজ করছে, কোনো ফ্যাক্টর? আমার মনে ভয় সেদিনই চলে গেছে। সেই ভয় নয় পেয়েছিলাম 9 তারিখ যে ঘটনাটা আমার মেয়ের সঙ্গে ঘটেছিল, ওটা আমাদের সঙ্গেই ঘটেছিল। আমার মেয়ে একা ভিকটিম নয়, ভিকটিম আমরাও। ভয় সেদিন থেকে চলে গেছে। টার্গেট করা হচ্ছে, প্রচারে বেরিয়ে বারবার তিনি যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীর বাধার মুখে পড়ছেন, তাকে টার্গেট করা হচ্ছে। সেক্ষেত্রে কি কোনোভাবে তার ভয় করছে? একবার জিজ্ঞাসা করো ওনাকে। গতকাল আমরা তো দেখেছি যে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে, বিষয় কি বলা হচ্ছে কমিশনের তরফ থেকে আপনার কাছে? আমার কাছে এখনো কোনো বার্তা আসেনি এই বিষয়ে। কিন্তু কারা এই কাজ করলো সে তো ভিডিও তো দেখাই গেছে প্রকাশ্যে, কারা করেছে। আমার গায়ে থুতু ছিটিয়েছে, জয় বাংলা স্লোগান দিয়েছে, আমাকে মারতেই এসেছিল। আমার গায়ে যেহেতু মারটা পড়েনি, পড়েছে এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, ওর ঘাড়ে লেগেছে আঘাতটা। কেন ওনাকে এত ভয় পাচ্ছে? দেখানো চলছে একদম মানে কলতান বা তৃণমূল, আমি এদের আলাদা করে দেখতে পাচ্ছি না। এদের মনে হচ্ছে একসঙ্গেই আমার প্রতিদ্বন্দ্বী দুজন। আপনার যারা প্রতিদ্বন্দ্বী, আপনি মনে করছেন যে তারা ভয় পেয়ে এই কাজগুলো করছে? হ্যাঁ, একদম তাই। কেন ভয় পাওয়ার কারণটা কি? আমি জানি না, আমি তো কোনো গুন্ডা বাহিনী নিয়ে ঘুরছি না। আমি যে সত্যের পথে আছি, যত এরকম হবে, আমার লড়াই ন্যায়ের হয়ে, অন্যায়ের বিরুদ্ধে। আমার মেয়ে সেটা শুরু করেছিল সাধারণ জনগণের জন্য, সে মাফিয়াদের হয়ে লড়াই করেছিল। তো আমরা বাবা মা হিসাবে ঘরে বসে থেকে কি করব? মাফিয়াদের বিরুদ্ধেই তো লড়াইটা করেছিল সে, সাধারণ জনগণের জন্য। কারণ হসপিটালে যে ওষুধগুলো, যে স্যালাইনগুলো আপনারা পরবর্তীতে দেখেছেন,
সেই বাক্সটা খুলে দিয়ে গেছে, সেখানে আমি দেখবো ওই শিকড়টা কত গভীরে। জয়ের বিষয়ে তাহলে আজকে আপনার মনের মধ্যে সাহস রয়েছে? 2% পারছে। 102% তিনি বলছেন যে তিনি জয়ের বিষয়ে একেবারে নিশ্চিত, তিনি প্রথম দিন থেকেই বলেছেন। আর এই মুহূর্তে তার যারা দলীয় কর্মীরা, আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো দেখাতে, কারণ তিনি বলছেন যে পানিহাটি থেকে জিতলে তার যারা এখানকার সাধারণ মানুষ তারাই জিতবে, আসলে মানুষ জিতবে, বিচার জিতবে, ন্যায় সত্য সবটা জিতবে। আর এই মুহূর্তে সেই ন্যায় সত্যতার প্রতীক ওই পানিহাটি থেকে দাঁড়িয়েছেন রত্না দেবনাথ, অভয়ার মা। আজকে তার এই নমিনেশন ফাইলে আসবেন স্মৃতি ইরানি, বিপ্লব দেব। এই মুহূর্তে তেমনটাই আমরা দেখছিলাম, তিনি বলছিলেন। এবং এই মুহূর্তে দলীয় কর্মীরাও রয়েছেন, অভয়ের বাবাও রয়েছেন। এবং গতকাল আমরা দেখেছি কিভাবে তারা যখন প্রচার চালাচ্ছিলেন, দুদিন আগে সেখানে হামলা চালানো হয়, জয় বাংলা স্লোগান দেওয়া হয়, তাকে উদ্দেশ্য করে কুৎসা রটানো হয়। এবং এই ধরনের যখন ঘটনা, তখন আমরা দেখেছিলাম যে তারা যারা দলীয় কর্মী রয়েছেন তারা গিয়ে অভয়ের মাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন। এবং যিনি আহত হয়েছিলেন, আমি সেই দিদিকে একটু সামনে আসার জন্য বলবো। এই মুহূর্তে অভয়ের মার সঙ্গে কথা বলতে বলতে, দিদি আমরা দেখেছি ভিডিওতে যেখানে আপনার সঙ্গে একটা বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যে ঘটনায় ইলেকশন কমিশন রিপোর্ট তলব করেছে যে কারা এরা, কি কারণে এরকম ঘটনা হলো। এর তৃণমূলের দুষ্কৃতী, এনারা চেয়েছিলেন যাতে রত্না দেবনাথ ভয় পেয়ে যায় আজকে নমিনেশন দেওয়ার দিন, যাতে উনি যেটা না দিতে পারেন সেই চেষ্টাই করেছিল। কিন্তু আমাদের প্রার্থী ভয় পাচ্ছে না এবং আমরা ওনাকে ভয় পেতে দেবো না। আপনার লেগেছিল কি? হ্যাঁ হ্যাঁ, আমাকে মারধর করা হয়নি, প্রার্থী আমাদের রত্না দেবনাথকেই মারতে গেছিলেন, সেই ওনাকে প্রোটেক্ট করতে গিয়ে সেই ঘুষিটা আমার ঘাড়ে লেগে যায়। আমরা ওনাকে প্রোটেক্ট করবো, ওনার কোনো ভয়ের কারণে আমরা ওনার সঙ্গে সারাক্ষণ আছি। আপনারা যে আজকে নমিনেশনে যাচ্ছেন, কোনোভাবে ভয় বা কোনো ভয় ফ্যাক্টর কাজ করতে? একদম না, একদম না। ওনারা ভয় পাচ্ছেন, তাই জন্যই ওনারা এই কাজগুলি করছেন, আমরা কোনো ভয় পাচ্ছি না। চেনেন তারা এখানকার? এনারা ওখানকারই, ইনি কিছুদিন আগেও ভাইরাল হয়েছিলেন একজন মহিলার সঙ্গে মারপিট করে। এমনি ব্যক্তিগত চিনি না, এমনি ওনাকে চিনি যে ওনারা তৃণমূলের হ্যাঁ তৃণমূলের কর্মী হিসেবে চিনি, ওনার আশা কর্মী সব। হ্যাঁ, ওরা কি সব নির্মল ঘোষের ছেলের লোকজন বা নির্মল ঘোষের লোকজন? তৃণমূল যখন তখন ওদেরই লোকজন, পার্টিকুলার তো কার ছেলের না বাবার বলতে পারবো না, ওদেরই লোকজন হবে, তাই না? মানে কি তীর্থ ঘোষ হেরে যাওয়ার ভয়ে কাজগুলো করে? একদম একদম, উনি ভয় পেয়ে গেছে, ওই জন্য উনি এইসব শুরু করেছেন। নাহলে উনি অনেকদিন আগে থেকে শুরু করতেন। কেন? কেন একটা ওনারা তো এই যে দুর্নীতিটা হয়েছে, ওনার বাবাই তো ছিলেন দুর্নীতিতে, তো সেখানে যখন আমরা পাবলিকরা নেমে গেছি, অভয়ার মা পিছনে দেখছেন। দেহ পুড়িয়ে দেওয়ার ব্যাপারে অভয়ার মা সবসময় অভিযোগ করেছে যে নির্মল ঘোষ তাড়াতাড়ি শ্মশান পর্যন্ত নিয়ে গেছিল। একদম, সেদিন আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, ওনারা তড়িঘড়ি করে দেহটাকে আগে নিয়ে গেছিলেন, বাবা মাকে পরে নিয়ে গেছিলেন। কতক্ষণে ওখানে আমরা শুনেছি, যেটা আমরা তো শ্মশানতে যেতে পারিনি, যে ওনারা যাওয়ার আগে নাকি বকি পুরানো হয়ে গেছে, ওই জন্যই ওনারা ভয় পাচ্ছেন। আমার চাপা দেওয়ার জন্য একদম একদম যতটা চেষ্টা করা যায় সেটাই করছেন, কিন্তু উনি পারবেন না, এবার উনি পাবেন না, উনি শাস্তি পাবেন। আচ্ছা, ওই যে আপনি বলছিলেন না কিছুক্ষণ আগে যে কোনো একজন মহিলা আপনাকে ধাক্কা মারছিল বা এরকম ঘটনা ঘটেছিল, সেই সময় মানে কারা ছিল? ওই একজন নাকি আরো দল বলছে? না না না, দলবল ছিল, একজন থুতু চিটিয়েছে ওনার মুখে, উনি মেয়ের ব্যবসা করছে, এই সমস্ত কুরুচিকর ভাষা। যার মেয়ে চলে গেল তাকে ঘিরে এরকম ঘটনা? হ্যাঁ, তাকে এরা তো প্রকৃত মা নয়, যদি তারা প্রকৃত মা হতো তাহলে একটা মার দুঃখ তারা বুঝতে পারতো। এরা হচ্ছে 1,500 টাকা ভাতা নেওয়া, এদের করে মায়া দেওয়া নাই, এরা এরকমই মহিলা, এই জন্য এনারা এরকম করতে পেরেছে, একটা মার মুখে থুতু চিটিয়েছে। মার তো পরের কথা। দেখো, আমরা কথা বলছিলাম এই ওনার সঙ্গে কথা বলছিলাম, আপনার নামটা যদি একটু আমাদেরকে বলেন। সঙ্গীতা নন্দী। সঙ্গীতা নন্দীর সঙ্গে আমরা কথা বলছিলাম। সঙ্গীতা হচ্ছে রত্না দেবনাথের খুব কাছের একজন দলীয় কর্মী। দুদিন আগে যখন প্রচার সারছিলেন তখন রত্না দেবনাথের উপর হামলার চেষ্টা হয়, তখন উনি এগিয়ে গিয়েছিলেন বলে তার ঘাড়ে লেগে গেছিল, কিন্তু উনি এগিয়ে না গেলে রত্না দেবনাথই হয়তো আক্রান্ত হতেন। আর এই জায়গা থেকে রত্না দেবনাথ পরিষ্কার জানিয়েছেন তাকে ভয় পাইয়ে কোনো কাজ করে পিছনে যাবে না, তিনি পিছিয়ে আসবেন না, তিনি কিন্তু জিতবেন এই কেন্দ্র থেকে, এমনটা পরিষ্কার জানিয়েছেন। এবং তার যারা দলীয় কর্মী সমর্থক, যারা এই মুহূর্তে পানিহাটিতে রয়েছে, সেই রকম যারা কর্মী সমর্থক, তারা এই মুহূর্তে আরো বেশি জয়ের বিষয়ে আশাবাদী। আমরা এই মুহূর্তে কথা বলি, ডাক্তার রয়েছেন, আরজিকরের অভয়ের যে ঘটনা ঘটেছিল, যখন বিচারের দাবিতে আপনারা লড়েছিলেন, আজকে সেই তাপসদা আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আজকে অভয়ের মা নমিনেশন ফাইল করতে যাবেন। দেখুন, এই আমরা এরপরে একটা মন্দিরে পুজো দিতে যাবো, শুভ কাজে শুরু করতে গেলে আমরা সেটা জেনারেলি করি, এবং তারপরে আমরা নমিনেশন সাবমিট করতে যাব। উনি বিপুল ভোটে জয়ী হবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, কালকে একটা ঘটনা ঘটে গেছে, এটা হচ্ছে
তৃণমূল অলরেডি ভয় পেয়ে গেছে এবং তার সাথে এখানে যে বাম প্রার্থী কলতান দাশগুপ্ত বা সিপিএম এর লোক তারা একসাথে জুড়েছে কি করে কাকিমাকে হারানো যায়। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি এটা সম্ভব নয়। মানুষের বিপুল সমর্থন আছে। আপনারা তো দীর্ঘদিন ধরে মিডিয়া কভারেজ করছেন, কোথাও দেখেছেন যে একজন প্রার্থী রাস্তায় বেরোলে তিনি লোকজন যিনি ভোটার তারা এসে কান্না করছে। আমি এসে সকালে দেখলাম সে ইজ ডিহাইড্রেটেড এবং পায়ে পর্যন্ত ইনজিওর, সবাই গাড়ি পর্যন্ত ইউজ করেননি। ওনার সাথে ইয়াং মানুষও আমরাও হাঁপিয়ে যাচ্ছি যারা হাঁটতে গেলে, এতটাই উনি মানে কি বলবো শক্ত এবং দাঁতে দাঁত চেপে লড়াইটা করছে। আচ্ছা, এই কলতানের একটা পোস্টার করেছে, আপনারা যখন আন্দোলন করেছিলেন তখন একটা এজেন্ডা তৈরি করা হয়েছিল যে বামেরাই নাকি অভয়ের বিচার চায়। সেই এজেন্ডাটাকে সেট করে পোস্টার করছে, অথচ অভয়ের মা এই কেন্দ্রেই প্রার্থী, সে বলছে আমি নিজের মেয়ের বিচার চাই, আমার আর কারোর সাহায্যের দরকার নেই। তাহলে বামেদের প্রার্থী দেওয়া এবং তারপর সেখান থেকে কলতান বলছেন যে অভয়ের মা মিথ্যে কথা বলছে, মিথ্যে প্রচারে পা দিচ্ছেন, বিজেপির এগুলো সাজানো। আরে মার থেকে মাসির দরদ কি বেশি নাকি? মেয়ে যদি বেঁচে থাকতো তাহলে মেয়েও মায়েরই সাপোর্ট করতো। আর এই যে এত বড় কথা বলছে যে আমরা জাস্টিস এনে দেবো, রাস্তায় চিৎকার করলে উই ওয়ান্ট জাস্টিস হয়। আপনারা তো ছিলেন আমি তো কালকেও তো আমাদের হাইকোর্টে হিয়ারিং ছিল, আমরা তো 5 ঘন্টা কাটিয়ে এসেছি। আজকেও আপনাকে বলি যে জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চে 18 নম্বর হিয়ারিং আছে। জিজ্ঞাসা করুন তো কোন ডাক্তারি সংগঠন এবং ওই কলতান দাশগুপ্তরা যে বাম যারা বিচার চাইছে তারা জানে কিনা? শুধু রাস্তায় দাঁড়িয়ে চিৎকার উই ওয়ান্ট জাস্টিস। আমরা এখানে খেটে মরছি, আমরা আমাদের কোর্টে যেতে হচ্ছে, আমরা দৌড়াচ্ছি কি করব, আর ওরা বলছে আমরা বিচার চাই বিচার চাই। কোথায় বিচার চাই? বিচার তো কোর্টে। কোর্টে কবে গেছে এরা? বলতে পারবে একটা প্রমাণ দেখা যে আমরা কোর্টে গেছি? শুধু এরা হচ্ছে ফুটেজ কোর্ট। আজকেও আমি বলছি আরজি করে উল্টো দিকে এই 9 তারিখ বলে যে 9 তারিখ তো ফুটেজ খাওয়ার জন্য আমার সিপিএম এর প্রচার করতে আরজি করে উল্টো দিকে চলে যাবে অভয় মাস্টার সিপিএম এর ওই সংগঠনটা। আরো ব্যানারও লেখা হচ্ছে, শুধুমাত্র কোর্টে যায় কিনা ব্যানারও লেখা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি হাত মিলিয়েছে যারা অভয় বিচার জন্য। সিপিএম বিজেপি নয়, সিপিএম বিজেপি হাত মিলিয়েছে। আপনি ওদের বলুন না যে তোমরা বিচার চাও, ভাই বিচারটা কোথায় আসবে? বিচার তো কোর্টে যেতে হবে। কালকে 5 ঘন্টা উনি কোর্টে কাটিয়েছে ডিহাইড্রেটেড অবস্থায়, আমি এনজিও অবস্থায় 5 ঘন্টা কাটিয়েছি। আজকেও আছে, আমাদের নমিনেশনে করে যেতে হবে। ওরা জানে, ওরা কোর্টের ডেটই জানে না। আপনি তো ছিলেন সেই সমস্ত আন্দোলন, তাহলে কি সিপিএম এখন বিচারিতা করছে বলে মনে করেন? বিচারিতা ছাড়া কি? এই যে বডি আটকেছে, ওরা বডি আটকাতে পেরেছিল? ও তো ছবি তুলে ফুটেজ পেয়েছে। মীনাক্ষী ওই ছবি দেখিয়ে প্রচার কাছে। আরে অনেকে অনেক কিছু হারিয়েছে, সেটা কি ফুটেজ খাওয়ার জন্য? এটা তো দীর্ঘদিন। এবং যদি তার মিনিমাম যদি কাকু কাকিমার প্রতি বিচার যদি তারা চাইতো তাহলে তো ক্যান্ডিডেট উইথড্র করতো। ওরা নিজেরাও জিতবে না, ভোট কেটে ওরা চাইছে তৃণমূল জিতুক। এবং আমি আপনাকে একটা খবর দিচ্ছি, আমার তো বিভিন্ন জায়গায় পেশেন্ট আমার কাছে আসে, এখানে এই পানিহাটিতে বিভিন্ন যারা সিপিএম করে তাদের বাড়িতে গিয়ে এরকম বলেছে ভোট যদি আপনি আমাদের না দেন আপনি তৃণমূলকে দিন, কিন্তু রত্না দেবরাজকে দেবেন না। এই তারা ভাইরাল হয়েছে, সেটা আমরা জানি। এইরকম নোংরামির পর্যায়ে সিপিএম চলে গেছে। তৃণমূল যে নোংরামি করেছে সিপিএমও নোংরামি থেকে কোনো অংশে পিছিয়ে নেই। এটা কিন্তু ওরা করেই যাচ্ছে, যতই চেষ্টা করুক। কালকে আমরা হাইকোর্টে সারাদিন কাটিয়েছি, যা রেসপন্স সারা পৃথিবীর মানুষ রেসপন্স। আর দুদিন আগে রত্না দেবনাথ অভয়ের মায়ের উপর যেভাবে হামলার একটা ছক কষা হলো, এটা কি কিভাবে দেখছেন? ওই পলিটিক্যাল যে ডোমটা আছে না এখানকার, ওই ডোম গুলোর হচ্ছে এগুলো রাজনৈতিক জঞ্জাল। 4 তারিখের পরে এগুলোকে ফরেস্টে ছেড়ে আসা হবে। এখন আপাতত পিঠে বানাচ্ছে বানাক, আমরা 4 তারিখের পর জঙ্গলে ছেড়ে আসবো। ফরেস্টের লোককে খবর দিয়ে রেখেছি। তাহলে আপনারা বলছেন যে অভয় আর মা রত্না দেবনাথ এই কেন্দ্রে এবারে জেতার প্রার্থী হচ্ছে, বিপুল ভোটে জয়ী হবে। এই জন্য তো ভয় পেয়ে অ্যাটাক করতে যাচ্ছে। নাহলে উনি তো হেঁটে হেঁটে লোকের বাড়ি যাচ্ছে, সেখানে গিয়ে প্রচার করছে। উনি তো কাউকে ডিস্টার্ব করছে না। একজন প্রার্থী তৃণমূলে প্রচার করুক, কলতান দাশগুপ্ত চাইছে করুক, তাহলে তাকে অ্যাটাক করার কি আছে? তিনি তো কিছু বলেনি, অথচ তারা অ্যাটাক করলো। এটা চাইছিল যে আজকে যাতে উনি নমিনেশন না দিতে পারে, কিন্তু সেটা বন্ধ হয়ে গেল। উনি কোনো মতে, ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং দাঁতে দাঁত চেপে লড়াই করছেন। উনি কোনো কিছুতেই হার মানবে না। ওরা চেষ্টা করেছিল এই সমস্ত কথাবার্তা বলে একটা মনোবল ভেঙে দিয়ে সাইকোলজিক্যালি প্রবলেম তৈরি করে দিই, তাহলে হয়তো যদি নমিনেশন দিতে না যায়। কিন্তু সেটা হবে না। আমরা সবাই পাশে আছি এবং শেষ দিন পর্যন্ত পাশে থাকবো। 4 তারিখে আপনারা দেখে নেবেন যে কত ভোটে যেতে। দেখো ডক্টর তাপস ছিলেন
এই মুহূর্তে আমাদের তারপরে ওইগুলো তাদের মনোবল কোনোভাবে ভাঙা যাবে না। এবং সেখানে কিন্তু আমরা রত্না দেবনাথের মুখেও শুনেছিলাম, তিনি পরিষ্কার বলেছেন যে এতদিন ধরে ন্যায় বিচার চেয়েও তিনি পাননি, কিন্তু এবার পরিবর্তনের স্বার্থে তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন, তিনি প্রার্থী হয়েছেন এবং তার বিশ্বাস যে তিনি এভাবে জিতবেন এবং একই সঙ্গে অভয়ের বিচার পাবেন। ধন্যবাদ তোমাকে রঞ্জিতা।